প্রাণী চিকিৎসক জনাব মোহাম্মদ রাসেল ভাই, তার বাড়ি হচ্ছে এখানে। তিনি অত্র এলাকার যত গবাদি পশু রয়েছে তাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন, কিন্তু তার যে যাতায়াতের যে একটি মাত্র রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি চলাচল করেন। কোনো সময় রাত 12টা বা রাত 10টার সময় অনেক কষ্ট করে পুরো ইউনিয়নের তিনি গবাদি পশুকে চিকিৎসা দিয়ে থাকেন। আমি কথা বলছি জনাব মোহাম্মদ আব্দুল রাসেল ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। এই যে আপনার চলাচলের একটি মাত্র রাস্তা, এই রাস্তা কিন্তু ভেঙে রয়েছে, নদীর ভাঙনে পুরো রাস্তা বা আশেপাশের বাড়িঘর ধসে গেছে। আসলে আমাদের এলাকাটা কিন্তু হচ্ছে যে অনেক প্রাচীন একটা এলাকা, অনেক দিন ধরেই কিন্তু আমাদের এলাকার মানুষগুলো এই সমস্যায় কিন্তু জর্জরিত। বলা চলে আজ থেকে 30-40 বছর আগে থেকেই কিন্তু এই নদীর ভাঙন নিয়ে সমস্যা। আবার দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখেন, আমাদের কিন্তু একদম ওই পাশে পর্যন্ত সবার কিন্তু এটা হচ্ছে যে একদম কেনা পৈতৃক জমি বা এরকম, এগুলো কিন্তু সবই নদীতে বিলীন হয়ে গেছে। বিলীন হওয়ার পরেও কিন্তু প্রত্যেকবারই এরকম কিন্তু আমরা ঘর আস্তে আস্তে সরাইতে সরাইতে কিন্তু ক্লান্ত। আর অনেকবারই অনেক বাংলাদেশে অনেক ক্ষমতা গেছে, অনেক রদবদল হয়েছে, সবাই কিন্তু আসছে, সবাই এসে দেখে যায়, বলে পানি উন্নয়ন বোর্ডের কাজ, পানি উন্নয়ন বোর্ডে যাব। তো সবাই দেখে যায় এবং আশ্বাস দেয়, কিন্তু আমাদের এলাকার কিন্তু কোনো কাজ হয় না। আমাদের এলাকার যে আপনার স্থানীয় মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে বা উপজেলা টিওনো, কেউই কিন্তু কারো নজরেই কিন্তু আমাদের এই জিনিসটা আসে না। তো আমরা এলাকাবাসী চাচ্ছি যে এই জিনিসটা আপনারা একটু নজরে নেবেন, নেওয়ার পরে যেন আমাদের এলাকায় একটা কাজ হয়, এবং কাজ হওয়ার পরে যেন আমরা এই এতগুলো ঘর যে চলাচল করি মানুষের একটা ভালো ব্যবস্থা হয়। তো আমরা অবশ্যই যদি যে কোনো পর্যায়ে হোক, যে কোনো জায়গায় যাইতে হয়, আমরা যাবো, এলাকাবাসী রেডি আছি এই জন্য। আসলে আপনারা এই যে দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, আমাদের টিউন মহোদয় রয়েছে বা স্থানীয় এমপি রয়েছিল এক সময়, 16 বছর ক্ষমতায় ছিল, তাদের কাছে আপনারা কি গিয়েছিলেন? ভাই, আপনার কথা হচ্ছে যে আমাদের এলাকার মানুষ এর আগে যে এমপি ছিল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো দলই বলেন, সবাই কিন্তু আসছে, একটা কথা বললাম, কিন্তু কোনো কেউই কিন্তু আমাদের এলাকার মানুষের জন্য কোনো কাজে আসে না। আমাদের বারবার শুধু আশ্বাস পাইছি। তো আমি তো দেখেছি অনেক জায়গায়, আমাদের দেবীগঞ্জ উপজেলায় অনেক জায়গায় অনেক কাজ হয়েছে, অনেক ভালো ভালো কাজ হয়েছে। তো আমাদের তো এখানে 100 থেকে 200 ঘর মানুষ একদম প্রতি বছরই কিন্তু নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। তো আমাদের পাশে দাঁড়ানোর মতো তো একটা সিস্টেম থাকা দরকার, বা উপজেলা ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন এই বিষয়টা অবশ্যই দেখেন।